বুঝেন নাই? কিছু না পারলে আকীদা নষ্ট। ফিলিস্তিনিদের আকীদা নষ্ট, তো ইহুদিদের আকীদা অনেক ভালো বলেন। আচ্ছা, যারা বলে ফিলিস্তিনিদের জন্য কিছু করা যাবে না, আকীদা নষ্ট, তো এর তোরা ইহুদিদের লেগে কর, কারণ ওদের আকীদা তো অনেক ভালো। কি কি বলে কি হয়েছিস? হাবিতাত আমালুহুম। রব্বুল আলামিন বলেন, আমার দুশমনের সাথে যাদের দোস্তি হবে, আমার দুশমনের পক্ষে যাদের কোনো কথা হবে, আমার দুশমনের সপক্ষে যাদের কোনো বক্তব্য হবে, আমার দুশমনের সপক্ষে যাদের কোনো ইঙ্গিত হবে, আমার দুশমনের সপক্ষে যাদের কোনো ইশারা হবে, আমার দুশমনের সপক্ষে যাদের কোনো সমর্থন হবে, হাবিতাত আমালুহুম, তাদের জীবনের সব আমল এক নিমিষে ধ্বংস। এখন আমার আকীদা নষ্ট, বাকি ইহুদিদের আকীদা অনেক ভালো। হ্যাঁ, তোমাদের আকলে কুত্তা কেন পেশাব করলো? তোমাদের বিবেকে কুত্তা কেন পেশাব করলো? তোমাদের বিবেকে শুয়োর কেন পেশাব করলো? আমাদের আকীদা হয়ে গেছে নষ্ট, ইহুদিদের আকীদা হয়ে গেছে ভালো। এদের আকলে কুত্তা পেশাব করলো। কি করলো? কোন বাস্তব না বাস্তব? কালকে আবার নতুন কিছু লিখবো, তোমাদের জ্বালায় আর পারলাম না। তারপরও লাগাও, আগুন লাগাও, ইহুদিদের কলিজে আগুন লাগাও দাও। कहता हूँ सी बात समझता हूँ जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। সে কথাই বলবো যাকে কোরআন ও হাদিস থেকে হক বুঝেছি। আলহামদুলিল্লাহ, আমরা দেওবন্দিরা পৃথিবীতে এক জাতি, আমরাই দেওবন্দিরা পৃথিবীতে এক জাতি। বুকে কোরআন কারীম নিয়ে বলবো, মাথায় কোরআন কারীম নিয়ে বলবো, মা জাআ বির রাসূল, রাসূল যেগুলো নিয়ে আসছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা সেগুলোর উপরেই আছি। ইনশাআল্লাহ হাসরের ময়দানে প্রমাণ হবে সিদ্দিক আকবরের আকীদা আর আমার আকীদা ইনশাআল্লাহ সাওয়া সাওয়া, ইনশাআল্লাহ ফারুক আজমের আকীদা আমার আকীদা সাওয়া সাওয়া, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আনা মুমিনুন ইনশাআল্লাহ বলার কি সুযোগ আছে? আনা মুমিনুন হাক্কা বলতে হবে 100। আরে বলেন 100। আকীদায় কোনো ছাড় নাই, বলেন আকীদায় কোনো কি নাই, বলেন ঈমানে কোনো ছাড় নাই, ইলম ঈমান আমল ও তাকওয়ায় কোনো ছাড় নাই। কি বলছি বলেন? ঈমান আমল তাকওয়া, এতে কোনো কি নাই। আমাকে একজন লিখছে, ওনাকে আরো পড়াশোনা করা উচিত। আমি ওনাকে কে লিখতে আমি জানি না, তো ওই বেচারাকে আমি বলতে চাই, বন্ধু তুমি আমাকে বড় সুন্দর উপদেশ দিয়েছো, আমার আরো পড়াশোনা করা উচিত। বাকি তুমি যদি ম্যাট্রিক পাস করে না থাকো, তো তোমার সাথে হাসরের ময়দানে দেখা হবে। কি বলে? তুমি কয়টা চটি বই পড়ছো, এই তো তোমার পুঁজি জীবন। কি এজন্য ইলম ঈমান আমল তাকওয়া, ইলম ঈমান আমল তাকওয়া, ইলম ঈমান আমল তাকওয়া, ইলম ঈমান আমল তাকওয়া। ইলম থাকলে মানুষ পথহারা হয় না, ইলম থাকলে মানুষ কি হয় না, বলেন না? ومن تبع هدايا فلا يضل ولا يشقى। سبحان الله। ومن تبع هدايا, যে কোরআনে কারীম পড়বা, কোরআনে কারীম শিখবা, কোরআনে কারীম বুঝবা, কি কি দিয়ে বুঝবা? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ দিয়ে বুঝবা, রাসূলের সিরাত দিয়ে বুঝবা, রাসূলের আকওয়াল দিয়ে বুঝবা, রাসূলের আফআল দিয়ে বুঝবা, সিরাতে সাহাবা দিয়ে বুঝবা, সিরাতে সিদ্দিক আকবর দিয়ে বুঝবা, সাহাবাদের সিরাত দিয়ে বুঝবা, সাহাবাদের চরিত্র দিয়ে বুঝবা, তাবেঈনদের চরিত্র দিয়ে বুঝবা, তাবেঈনদের চরিত্র দিয়ে বুঝবা, এরপরে আকওয়ালে মুজতাহিদিন দিয়ে বুঝবা, এরপরে কুদরি শরবে কায়হাদা দিয়ে বুঝবা। সুবহানাল্লাহ। যে এগুলো দিয়ে বুঝবা, ইনশাআল্লাহ ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। একবার হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা, আজীব, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ তুমচর মাদ্রাসায় দুপুর বেলা ছাত্রদের সামনে, আলিয়া মাদ্রাসা ছাত্রদের সামনে একটু বক্তব্য দিয়েছিলেন। ছোট্ট, আমরা তখন ক্লাস 8 বা 9 এ পড়ি, আলিয়া মাদ্রাসার সিলেবাস, আলিয়া মাদ্রাসা। হুজুর বললেন, কওমি মাদ্রাসা একটা সংগঠন, এটা একটা তাহরিক, এখানে এই বারিন্দা দিয়ে কেউ যদি হাঁটে, সে জীবনে আর কখনো গোমরা হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? বলেন দেওবন্দি মাদ্রাসার বারিন্দা যদি কেউ হাঁটে, বলেন দেওবন্দি মাদ্রাসার বারিন্দা দিয়ে সে আর জীবনে কি হয় না, বলেন গোমরা হয় না। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ 1988 সালে বলছেন, আমি তখন ক্লাস 8 এ পড়ি। এরপরে তো
আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কিতাবের মধ্যে আমি পড়ছি, আমার বুঝাই গেছে ঠিক আছে হুজুরের কথা এই কথা মিল আছে। রব বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো তাদের রাস্তা আমাকে চালাও। কাদের উপরে নিয়ামত দিয়েছো? নবীদের উপরে নিয়ামত, সিদ্দিকদের উপরে নিয়ামত, শুহাদাদের উপরে নিয়ামত, সালেহীনদের উপরে নিয়ামত। আমরা নবীদের রাস্তায় আছি, সিদ্দিকদের রাস্তায় আছি, শুহাদাদের রাস্তায় আছি, সালেহীনদের রাস্তায় আছি। সুবহানাল্লাহ বলেন না? কাদের রাস্তা? নবীদের রাস্তা। সোয়া লাখ নবীদের আকীদা যা, আমাদের আকীদা তা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার জাত ও সিফাতের ব্যাপারে সমস্ত নবীদের আকীদা যা, আমাদের আকীদাও তা। সুবহানাল্লাহ। শুধু এটা মুখস্থ করি না, নবীদের আকীদা যা, আমাদের আকীদা তা। আমাদের নবীজির আকীদা যা, আমাদের আকীদা তা। সোয়া লাখ সাহাবীদের আকীদা যা, আমাদের আকীদাও তা। সুবহানাল্লাহ বলে। আকীদা নষ্ট, আকীদা নষ্ট। কার আকীদা নষ্ট? হাসরের ময়দানে গেলে তার বাবা কার মা আছে কার মা নাই। কি হাসরের ময়দানে গেলে তার পাবে না ইনশাআল্লাহ। দোস্ত দুনিয়াতে আর কত মুবাহাসা করব, কত মুনাজারা করব, হাসরের ময়দানের জন্য ছেড়ে দিলাম তোমাদেরকে। কি হাসরের ময়দান আছে না নাই? আলিমাত নাফসুম মা আহদারাত علمت نفس ما قدمت وأخرت يوم تجد كل نفس ما عملت من خير محضرا। সেদিন তার বাবা বন্ধু কার আকীদা নষ্ট কার আকীদা ঠিক। কি ভাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে এক নাম্বার জিনিস কি? ইলম। এক নাম্বার জিনিস কি? তা আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি আপনি মাদ্রাসায় না দেন, 3টা বছরের জন্য যদি মাদ্রাসা না দেন, আপনার ছেলে মেয়ে ইলম শিখবে কোথায়? আর যদি ইলম না শিখে ও হবে মূর্খ, ও হবে মূর্খ। আর মূর্খ হইলে কখনো আহলে কোরআন নিয়ে যায় কাফের বানায় দিব, কখনো মুআযাল্লাহ তথাকথিত আহলে হাদিস নিয়ে তারে আরেকটা বানায় দিব, কখনো তার দাজার বাগি নিয়ে নিব, কখনো তার কত দাজ্জাল আছে, হাজার হাজার দাজ্জাল আছে, লয়ে যাবো গা। তার সিনায় কোরআনে কারিমের নূর দিয়ে দাও, তার সিনায় কোরআনে কারিমের নূর দিয়ে দাও, তার সিনায় আনআমতা আলাইহিমের রাস্তা দেখিয়ে দাও। গায়রিল মাগদুব ইহুদিদের রাস্তায় যেন সে না চলে, ওয়ালাদ-দাল্লিন নাসারাদের রাস্তায় যেন না চলে। তাহলে মাগদুব মানে কি? ইহুদি। ইহুদি মাগদুব মানে কি? ইহুদি। দাল্লিন মানে কি? নাসারা। তাহলে আমাকে সে রাস্তায় দেখান। ছোটবেলা মুখস্থ করছিলাম মুনাজাত কবিতা। হ্যাঁ, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। হ্যাঁ, যে পথে তোমার কি? এটা কিসের তর্জমা? আনআমতা আলাইহিম, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। গায়রিল মাগদুব, যাদের উপর আপনার অভিশাপ, যাদের উপর আপনার গজব। এরা এক জাতি, ইহুদি এক জাতি। ফাবাউ বিগদাবিন আলা গজব, এদের উপর আল্লাহর গজব, এদের উপর রাসূলের গজব, এদের উপরে সমস্ত রাসূলদের গজব। কমপক্ষে 70,000 আম্বিয়া এরা হত্যা করছে। এরা কমপক্ষে 70,000 নবীদেরকে হত্যা করছে। কাদেরকে হত্যা করছে? যারা নবীদেরকে হত্যা করছে। নবীদেরকে, নবীদেরকে কি? যারা কাকে হত্যা করছে? যারা নবীদেরকে হত্যা করছে। এই জাতি সেই জাতি। তবে একটা মজার খবর শুনেন, মজার আশ্বাস। কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। পৃথিবী থেকে এই জাতি নিশ্চিহ্ন হবে, সন্দেহ নেই। যাদের বিশ্বাস হয় না ঈমান দৌড়ান, তারা একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূল যা বলছে সত্য বলছে। যা বলছে কি বলছে বলেন? সত্য বলছে। যা বলছে সত্য, সত্য। যা বলছেন সত্য বলছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কাঠের গাছের পিছনে গিয়ে আশ্রয় নিবে, গাছের পেছনে। গাছ কথা বলবে, গাছ বলবে ইন্না ওয়ারাই ইয়াহুদিয়া, আমার পিছনে একজন আছে, মার তারে। পাথরের পেছনে গিয়ে আশ্রয় নিবে, পাথর বলবে আমার পিছনে একজন আছে, মার। সেদিন আসবেই আসবে। বলেন না ইনশাআল্লাহ। ঘড়ি দেখেন। তাহলে কয় জিনিস আমরা কাজ করি? কাজ কি কয়টা? কি কি? ইলম, ঈমান, আমল,
তাকওয়া। আবার বলেন ঈমান আমল তাকওয়া। তাহলে ইলম শিখায় কোথায়? এবার 2 নাম্বার ঈমান শিখায় কোথায়? মাদ্রাসায়। বলেন ঈমান শিখায় কোথায়? 2 নাম্বার। 3 নাম্বার হলো আমল। ঈমানের আলোকে আমল কাকে বলে? আল্লাহ তাআলা যা যা করতে বলেছেন সবগুলো করা, আল্লাহ তাআলা যা যা করতে বলেছেন সবগুলো করা, ফরআইজ গুলো করা, ওয়াজিব গুলো করা, সুন্নতে মুআক্কাদা গুলো করা, মুস্তাহাব্বাত গুলো করা, নওয়াফিল গুলো করা, এই সবগুলোকে করা বলে আমল। সবগুলো করা কি বলে? এবার বলেন আমল শিখায় কোথায়? মাদ্রাসায়। তাহলে 3টা পাইয়া গেলাম, ইলম, ঈমান, আমল। কোথায় শিখায়? সবাই বলেন, আবার বলেন, জোরে বলেন। এক কথা এতবার কনকা, কত মিথ্যা কথা জীবন আপনারা কতবার বলছেন? কোটি কোটি বার। কি কত মিথ্যা কথা জীবনে কোটি কোটি বার বলছেন? আমি একটা হাসা কথা 3 বারে না কইছি, চির সত্য কথা আমি বলছি 3 বার। আর আপনারা মিথ্যা কথা বলেন কতবার? কোটি কোটি বার বলে একটা মিথ্যা কথা। যেমন বলি কোটি কোটি বার বলে মিথ্যা কথা, কইতাম নি? খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। সত্য না মিথ্যা? কত পার্সেন্ট মিথ্যা বলেন না? কত ভাগ মিথ্যা? 100 ভাগ মিথ্যা। এই কথাটা কতবার বলবেন? কতবার বলে? তো একটা মিথ্যা কথা এভাবে কোটি কোটি বার যে জাতি বলতে পারে আর শুনতে পারে, সেই জাতিকে আল্লাহ সাহায্য করবে কিভাবে? কি শুধু মিথ্যে কথা, শুধু মিথ্যে কথা, শুধু মিথ্যে কথা বলেন না? শুধু কি মিথ্যা কথা? হ্যাঁ, বাস্তব না বাস্তব? এবার আমি একটা সত্য কথা বলি, দেখি আমারটা সত্য নয় ওটা সত্য। আগেরটা আবার বলি, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। সত্য না মিথ্যা? জোরে এক আওয়াজে বলেন, সত্য না মিথ্যা? এবার আমি একটা বলি, দেখি হয়নি। ঈমান আমল করলে লোক, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। এটা সত্য। কত পার্সেন্ট? আচ্ছা, এই স্লোগানটা আর শুনছেন কেউ জীবনে? না। আচ্ছা, কালকে যদি এই স্লোগানটা বাংলাদেশের রাস্তা রাস্তা মাইকে মাইকে কেউ কয়, আপনারা কি বলবেন? মাথা খারাপ, পাগল হইছে। সত্যটা বললে কয় মাথা খারাপ, আর অসত্যটা বললে কয় অ্যাক্সিডেন্ট। বলেন না বাস্তব না বাস্তব? বাস্তব। তাহলে আমরা এখানে এই স্লোগানটা শিখি, ঈমান আমল বানালে লোক, বানালে লোক, ঈমান আমল করলে লোক, ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক, ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। আবার বলো, শান্তি পাবে দেশের লোক, ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। এমন বলা ইয়ে না, এখন বলতে কষ্ট হয় না? নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক। বলেন, নামাজ রোজা করলে লোক। এবার বলেন ঈমান আমল, ঈমান আমল না ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। ওই মিশা কথা যতবার কইছেন আমি আমার হাসা কথা ততবার তোমার। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। পানি ছাড়া মাছ আবার বাঁচে কেমনি, অক্সিজেন ছাড়া মানুষ আবার বাঁচে কেমনি, নামাজ ছাড়া মুমিন আবার বাঁচে কেমনি? কি ইহুদি নামাজ ছাড়া বাঁচবে, নাসারা নামাজ ছাড়া বাঁচবে, হিন্দুরা নামাজ ছাড়া বাঁচবে, বৌদ্ধরা নামাজ ছাড়া বাঁচবে, ভান্ডারীরা নামাজ ছাড়া বাঁচবে, মুসলমান নামাজ ছাড়া বাঁচতে পারে না। কি বলছি বলেন? মুসলমান নামাজ ছাড়া বাঁচতে পারে না। কি বলছি? মুসলমান নামাজ ছাড়া বাঁচতে পারে না। এই মজলিসে যারা আছে তারা জোরে বলেন। আজকে যে যেই মসজিদে জুমা পড়ছেন ওই মসজিদের জুমার মুসল্লি কেমন, আসরের মুসল্লি কেমন? হ্যাঁ,
অনেক ডিফারেন্স। জুমা কত, আসরে কত?